আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ بعث أشقاها فقال له رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। অল্প একটু শিখছি, তাই মাঝে মধ্যে সোয়ালটা তো হাফেজে ভর্তি করাইছি, হেফজ করতেছে। এনে সোয়ালটা ফুটতে গেলি নানান জায়গায় ভুল ধরে। এনে কি কব, আসলে তো আমরা বুলি পড়ি, সহি শুদ্ধ তো ফুটতে পারি না। এখন সোয়ালে কইছি দাও বাবা, ভুল ধরলি কলাম কষ্ট পাবানি, ভুল টুল কম ধরো, শিয়ে ফেলেছি এইভাবে। তারপরও শুধরানো চাই, আরো সুন্দর করা চাই। আর সোয়ালটা হেফজে পরে খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো এই যে সকালে বাইরে যাই, তারপর রাত্রি যাই, নিজে ঘরে সময় দিতে পারি না, আলসেমিতি। আর ঘরের যেই মানুষ আছে সেও রান্না বাড়ায় ব্যস্ত থাকে। তাহলে এখন এই যে আলেমন আমার কাছে দিয়ে রাইছি, আপনারা হেফজুডারে শেষ করে দেন। হেফজুডারে শেষ করার পরে এই যে 5-7টা বছর কোনো টেনশন থাকলো না। আলেমন আমার তার টেক কেয়ার করলো। আর এখন যে অবস্থা জুৎফা লাগে, কি করব। যাক, সবাই ভালো, আমি খারাপ। তা আমি আমার বুঝ মতন আমার সোয়ালে আমি হাফেজে দিছি 5-7টা বছর, আর কোনো আমার টেক কেয়ার করা লাগবে না। হুজুরটা টেক কেয়ার করে হাফেজ বানাক, তারপরে ওরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর লাইন গার্ড করব। তো সে তো কোরআন শরীফটা তো শুদ্ধ মতন পড়তে পারবে, নামাজ তো পড়তে পারবে, পড়াতে পারবে। আর এই ছোটবেলাতেই সুরক্ষাটা ভালো করে শিখেলি, ওইটা সারা জীবন এদের থাকে যায়, রিয়াকশন থাকে যায়। ছোটবেলাতেই একটু বাপ মার করে পালার একটু আরবি শেখানো উচিত। এই দুনিয়া ভাই ক্ষণস্থায়ী, কেউ আমরা থাকতে পারবো না, কেউ থাকতে পারেনি, কেউ থাকতে পারবে না। আখেরাত চিরস্থায়ী, ওখানে অনন্তকাল থাকতে হবে। বাচ্চারা বাবার পাশে, কবরের পাশে যায় দোয়া করবে। আর কার জন্য কি থুয়ে যাব? যদি একটা দিনদার সন্তান থুয়ে যায়, এটাই বিরাট সম্পদ। আর যদি দিনদার না বানায়, থুই অনেক কিছু করে থুয়ে গেলাম, ফ্লট, গাড়ি, বাড়ি, মানুষের ঠকায়া, মানুষের জুলুম করে, মানুষের কষ্ট দিয়ে এই গাড়ি বাড়ি করে বাচ্চা কাচ্চার জন্য থুয়ে গেলাম। আর বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে মোজ করবে, কৃতজ্ঞতা কি প্রকাশ করবে কন? গাড়ি যদি একটা বানায় থুয়ে যান, তবে আরেকটা কেন বানালো না? তার জায়গায় থেকে কত মানুষ কত কিছু করে ফেলালো, সে কিছু করতে পারলো না। সে আপনার আরো দোষ দেয়া পারে। আমার বাপ একটু খারাপ ছিল, আবল তাবল কাজ করতো, এইসব দোষ করে বেড়ায় অনেক সময়। নিজের মনরেও কয়, নিজেরও কয়, পরিবারেও কয়, মারেও কয়। মাও তার এইভাবে বুঝোয় দিনদার না বানাতে গেলে, দিনদার বানাতে গেলে আল্লাহ, আমার বাপ কত কষ্ট হয়েছে, আমাকে 2 বেলা 2 মুঠ খাবার জন্য কত কষ্ট হয়েছে, আমার মাদ্রাসায় কত কষ্ট হয়ে টাকা পয়সা দিছে, আমার কত কষ্ট হয়ে হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। শুক্রিয়া আদায় করবে। আর দিনদার না বানান, একটুক জায়গা তুই গেল 2 ভাই, একটুকুর মধ্যে কি হয় নাই, একটা ফ্ল্যাট দিল 2 ভাই, বা
উম, কেন আরো দিল না? না না আর কিচ্ছা খায়নি। আর এগুলো যদি নাও কয় তো বাংবে আর খাবে আর অন্যায় পথে দিলি হ্যাঁ কোনো লাভ হলো কন? এই ফরেরটা ঠকায় মকায় যদি আমরা হ্যাঁ এইসব গাড়ি বাড়ি দালান কোঠা করে থুয়ে যাই কি লাভ হবে কন? কটটুক খাতে পারবো আমি? আমি কটটুক খাই হ্যাঁ এই জন্য ভালো হয়ে যাওয়া ইমান আমলের সাথে দিন পার করা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় যাবো, তবলিগে যাব, তবলিগে গেলেই আল্লাহর কথা স্মরণ আসবে, আল্লাহর কথা মনে আসবে, আল্লাহরে ভালো লাগবে। হ্যাঁ আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে দেখার জন্য মন উদ্গ্রীম হয়ে থাকবে। এই জন্য তবলিগে যাবো ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।